হ্যাঁ, তোমরা যারা এই ভিডিওতে চাপ দিচ্ছ তারা আশা করেছো যে হয়তো বা প্রশ্ন ফাঁস হয়েছে। আমি তোমাদের আগের আরেকটি ভিডিওতে বলেছি যে আইসিটি যে প্রশ্ন ফাঁসের বিষয়টা সেটা বলেছি। কিন্তু আসলে ভাইয়া এই প্রশ্ন ফাঁস কোনোভাবেই হবে না। এটা খুবই সূক্ষ্মভাবে এই বিষয়গুলো দেখা হয় সরকারিভাবে। এগুলো মূলত দেখো অনলাইনে যে ভিডিওগুলো চলছে যে এই প্রশ্নগুলো দেখো, এই যে আমি যে তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি যে প্রশ্নগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু হচ্ছে ভাইয়া এগুলোর প্রতি তোমরা সময় নষ্ট করো না। দেখো এই যে ৩ নাম্বার যে প্রশ্নটা এটা কি তোমাদের কোনো সিলেবাসে আছে? তোমরাই বলো। এই ৩ নাম্বারের যে প্রশ্নটা তোমাদের আছে সিলেবাসে? নেই কিন্তু এই দেখো ৩ নাম্বারে। এটা সসীম ধারা থেকে এসেছে। তাই বলি ভাইয়া এসব বিষয়ের ওপর তোমরা সময় নষ্ট করো না। তোমরা তোমাদের পড়ার প্রতি মনোযোগ দাও। এগুলো তোমাদের জন্য ক্ষতি হবে। এই প্রশ্নগুলো দেখো, তোমরা কি এই পর্যন্ত যে প্রশ্ন পরীক্ষা দিয়েছো এমনি এরকম কি কোনো প্রশ্ন ছিল? ছিল না কিন্তু ২ পৃষ্ঠায় ছিল আর এখানে ১ পৃষ্ঠা দিয়েছে। এটা শুধুমাত্র তোমাদের বিভ্রান্তি করার জন্য এবং তাদের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এবং হচ্ছে তাদের ভিউ বাড়ানোর জন্য ভাইয়া। এটা কিন্তু দেখো ৩ নাম্বারটা এটা কোনোভাবেই তোমাদের এসএসসির প্রশ্ন হতে পারে না ভাইয়া। আমি কিন্তু তোমাদের বারে, বারে বলছি তোমরা এগুলোর প্রতি মনোযোগ দিও না। এটা দেখো তোমাদের যদি এখন একটি ২০২৫ সালের বা ২২ সালের একটি যদি প্রশ্ন তোমাদের সামনে আমি উপস্থাপন করি, তোমরা বলবে এটাই হচ্ছে হয়তোবা ২০২৬ সালের প্রশ্ন। আসলে ভাইয়া এগুলো ভুয়া। বুঝছো? এগুলোর উপর তোমরা মনোযোগ দিও না। এগুলো তোমাদের পড়ার প্রতি মনোযোগ দাও। দেখো এখানে যে লগারিদম অঙ্কটা আছে এটা কি তোমাদের আছে? নেই। তো আমি তোমাদের বলবো যে তোমরা এগুলোর প্রতি ম হচ্ছে মনোযোগ দিও না। তোমরা তোমাদের পড়ার প্রতি মনোযোগ দাও। এগুলো পুরো এখন তোমাদের কাছে আমার সাজেশন হচ্ছে ভাইয়া তোমরা এই ভিডিওগুলো দেখে তোমরা এই প্রশ্নগুলোর ধরন বুঝতে পারো যে তোমাদের প্রশ্নে কীরকম প্রশ্ন হতে পারে বোর্ডে। তোমরা এগুলো বুঝতে পারো। কিন্তু এগুলো কিন্তু হুবহু তোমাদের পরীক্ষায় আসবে না। জীবনেও আসবে না। আমি এই গ্যারান্টি তোমাদের দিতে পারছি। এই ক্যাটেগরি হতে পারে কিন্তু এই প্রশ্নগুলো জীবনেও আসবে না। আর তোমরা বলবে যে ভাই তাহলে আপনি থাম্বনেইলে প্রশ্ন ফাঁসের কথা লিখেছেন কেন? আমি কিন্তু বরাবরের মতোই আইচিতে বলেছি এগুলা না দিলে তোমরা এই ভিডিওটা দেখতে না, সত্য কথাটা তোমরা জানতে না ভাইয়া। তার জন্যে আমি কিন্তু এই কাজটা করেছি। এই দেখো ৩ নাম্বার প্রশ্নটা, এটা কি তোমাদের সিলেবাস আছে? মেলা অনেক ধরনের এই বোর্ডে হচ্ছে যে ভিডিওতে এই প্রশ্নগুলো দিচ্ছে। আমি তোমাদের জন্য তোমাদের এই ভুল ধারণা থেকে তোমাদের মুক্তি দেওয়ার জন্য আমি কিন্তু এগুলো দিয়েছি। দেখো এই যে প্রশ্ন, বোর্ডের এতই হয়ে গেছে যে প্রশ্ন দেবে সাথে তোমাদের উত্তর দিয়ে দেবে, এত তো তাদের কোনো দরকার নেই। বুঝছো ভাইয়া? তোমাদের আমি আবারও বলছি তোমরা এই প্রশ্নর বিষয়ে তোমরা এই ইউটিউবে সময় নষ্ট না করে কোনো একটা ভালো ক্লাস দেখো। যাতে করে তুমি তোমার পরীক্ষায় এই গণিত, এই ম্যাথ পরীক্ষাটায় তোমরা ভালো করতে পারো। এটা কিন্তু খুবই হার্ড হবে, তোমাদের জন্য খুবই হার্ড হবে। কেননা বলো আইসিটি সরি এই গণিত এটা হচ্ছে তোমাদের সায়েন্সের জন্য একটু কম হতে পারে, আ কম এই মনে হতে পারে। কিন্তু দেখো এটা যারা এই পরীক্ষা দিচ্ছে আর্টস তাদের কাছে কিন্তু এটা খুবই কঠিন একটি বিষয়। তো দেখো এই যে এরকম একটা থাম্বনেইল দিয়ে বলছি। তো আমি তোমাদের বলছি তোমরা পড়াশোনায় মনোযোগ দাও।